ইসরায়েল চাচ্ছে না এই মুহূর্তে এই দুই দেশের শান্তি চুক্তি হোক, এবং শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালী খুলে যাবে, মধ্যপ্রাচ্যের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এটা আসলে এই মুহূর্তে ইসরায়েল চাচ্ছে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য তারা একটি শান্তি চুক্তি করবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের যেসব শর্ত রয়েছে সেই শর্তগুলো মেনে নিয়ে ইরান শান্তি চুক্তি করতে রাজি হয়েছে। ইরান আগামীতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এবং তাদের কাছে যে ইউরেনিয়ামের মজুদ আছে সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে, এমন শর্ত নাকি ইরান মেনে নিয়েছে। এবং তার ফলে এই দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি হতে যাচ্ছে। কিন্তু ইরান কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা এখনই কোনো ধরনের শান্তি চুক্তি করতে প্রস্তুত নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র আগ্রহী থাকলেও এই মুহূর্তে কোনো শান্তি চুক্তি হচ্ছে না। ট্রাম্প বলেছিল যে এই শান্তি চুক্তি যখন হবে, শান্তি চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী, যেটি পারস্য উপসাগরের একটি প্রণালী, যে প্রণালী দিয়ে শত শত কোটি ডলারের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, সেই হরমুজ প্রণালী খুলে দিবে ইরান, যেটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু চুক্তি না হয় আবারও শঙ্কা তৈরি হয়েছে, হরমুজ প্রণালী হয়তোবা খুবই দ্রুত কিংবা সহসায় খুলছে না। প্রিয় দর্শক, এদিকে এই দুই দেশের চুক্তি হওয়ার খবরে বেজায় চটেছে ইসরায়েল। ইসরায়েল বলেছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের চুক্তি হওয়া মানে মধ্যপ্রাচ্যে যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা নষ্ট হবে। তারা মনে করছে এই দুই দেশের চুক্তি হওয়া মানে ইসরায়েলের জন্য হুমকি। প্রিয় দর্শক, ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, দীর্ঘদিন ধরে ইরান ইস্যু নিয়ে কাজ করা ইসরায়েলি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন রবিবার সই হওয়ার কথা থাকা সমঝোতা স্মারকের শর্তগুলো ইসরায়েলের নিরাপত্তা স্বার্থকে ঝুঁকির মুখে ফেলবে। তাদের মতে চুক্তি কার্যকর হওয়ার পরপরই হরমুজ প্রণালী খুলে যাবে, ইরান সরকার নতুন করে শক্তি সঞ্চয় করবে, এবং ইরানের জনগণও এটি অন্যদের জন্য চপেটাঘাত হিসেবে উল্লেখ করবে। অর্থাৎ ইসরায়েল চাচ্ছে না এই মুহূর্তে এই দুই দেশের শান্তি চুক্তি হোক, এবং শান্তি চুক্তি হলে হরমুজ প্রণালী খুলে যাবে, মধ্যপ্রাচ্যের অবস্থা স্বাভাবিক হয়ে যাবে। এটা আসলে এই মুহূর্তে ইসরায়েল চাচ্ছে না, এবং তারই ফলশ্রুতিতে ইরানও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করতে চাচ্ছে না। দর্শক, আপনাদের কি মনে হয় এই চুক্তি আসলে কখন স্বাক্ষর হবে? মধ্যপ্রাচ্যের শান্তি কবে ফিরবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।